তা এখনো কি মিঠুন চক্রবর্তী একই কথা বলবেন যে তাদের বেছে বেছে বাংলাদেশে পাঠানো হচ্ছে কারণ তারা বাংলাদেশী? আমরা জানি তিনি একই কথা বলবেন, কারণ তিনি এখন গেরুয়া শিবিরে আশ্রয় প্রার্থী। আর এই বাঙালিদের আরেকটা যে পরিচয় আছে, সেটা এই ভারতীয় জনতা পার্টি মানতে চাইছে না, যে তারা মুসলমান। নজরুলকেও বাদ দিতে পারেন তারা, তারা সৈয়দ মুস্তফা আলীকেও বাদ দিতে পারেন, মুসলমান, অতএব বাঙালি নন। আচ্ছা, তাতেই কি তাদের নাগরিকত্ব খারিজ হয়ে যায়? মিঠুন তাদের অত প্রশ্ন শোনার ধৈর্য নেই। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। নোটিফিকেশন আইকন যেটা আছে সেটা অন করে রাখবেন। আজকে আমি বলতে চলেছি যে আমাদের সর্বজনশ্রদ্ধেয় বাংলার মহাগুরু, মহারাজনীতিক, মহান অভিনেতা মিঠুন দা এই বাংলায় ফের এসেছেন। মাঝে মাঝে আসেন, আমরা জানি, কিন্তু তিনি এবারে এসেছেন প্রচারে, ভারতীয় জনতা পার্টির প্রচারে। এবং তিনি এসে সাফ বলে দিয়েছেন কোন কোন বাঙালিকে তাড়ানো হচ্ছে, কোন বাঙালি তারা, কোন বাঙালি। তারপরে তিনি উত্তর দিচ্ছেন, যারা বেছে বেছে এসেছিল, বেছে বেছে তাদের আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাঙালিদের নয়। সারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছে, ভিন রাজ্যে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি, বাঙালি দেখলেই মারা হচ্ছে। একদম একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সমকাজ মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো পার হয়ে গিয়ে দিল। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। তো সেই মহান অভিনেতার কাছে আমার মতো অখ্যাত এক বাঙালির একটি অতি সাধারণ প্রশ্ন আছে। যদিও জানি আমার মতো অতি সাধারণদের জন্য তার মতো অসাধারণ ব্যক্তিদের কাছে কোনো মূল্য নেই, তবু প্রশ্ন করায় বাধা তো কিছু নেই। আমার প্রশ্নের উত্তর না দিলেও প্রবীণ সাংবাদিক অজিত আঞ্জুম যখন গুরুগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে সেই হতভাগ্য বাঙালিদের কাছে পৌঁছে দেখছেন তাদের বেছে বেছে ধরা হচ্ছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে তারা বাংলায় কথা বলেন, আর দ্বিতীয় হচ্ছে তারা বাঙালি মুসলমান। এবার বাঙালি মুসলিম কিনা প্রথমে তারা কেউ জানেন না, কিন্তু প্রথম ধরা হচ্ছে তারা বাংলায় কথা বলেন। তখন তারা কি বলছেন? তাদের তো ভিটে মাটি চাটি হবার জোগাড়, তাদের তো মাথার উপর থেকে ছাদ চলে যাওয়ার জোগাড়। কাল কি করে কাটবে তাদের জানা নেই, আতঙ্কে দিন কাটছে। তাদের কাছে কি উত্তর দেবেন মিঠুন দা, সেটাই জানতে ইচ্ছে করছে। তাদের রাতের ঘুম তো বললাম চলেই গিয়েছে, কিশোরী থেকে মহিলা, যুবক থেকে পুরুষ আতঙ্কের মধ্যে পড়ে থাকছেন কখন তাদের বাংলাদেশি বলে জেলে চালান করে দেওয়া হবে, আর না হলে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে, আরো যদি না হয় পুরোপুরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আবার বাংলাদেশকে ফেরত পাঠানো হবে। এই চলছে শাটল ককের মতো। আর তাদের কাছে প্রমাণপত্র কি আছে শুনবেন? শুনে নিন अजीत अंजुमेर काছে তারা কি জানাচ্ছে। मालदा जा रहे हो? हाँ। आपके पास अपना पहचान के लिए क्या सब क्या कुछ है? है जी, क्या ना दिखाओ जी। हाँ? देखिए देखिए ये देखिए कि कैसे गेहूं के साथ घुन पिसता है, कौन कैसे सा ना। दिखाना है ये उनको? देखिए, हाँ, कौन ये सा देखिए। दिखाना है इनके पास मेरा दादा का जमील पतलू है, वो भी दिखा सकते हैं हम। हाँ, किंतु वो नहीं देखना चाहते ना, आके खाली मार के उठा के लेकर जा रहे जी। तो ऐसे तो कभी नियम नहीं होते है ना। तुम वेस्ट बंगाल का तो वेस्ट बंगाल में चला जाओ, ये हमें पूरा प्रॉपरली बोल दे आप यहाँ नहीं रह सकते हो। क्या हमारा बंगाली होना गुनाह है? हम मुस्लिम है, ये गुनाह है हमारा? क्या हमारा कुछ गुनाह क्या है जो मारपीट हो रहा है हमारा? তা এখনো কি মিঠুন চক্রবর্তী একই কথা বলবেন যে তাদের বেছে বেছে বাংলাদেশে পাঠানো হচ্ছে কারণ তারা বাংলাদেশী? আমরা জানি তিনি একই কথা বলবেন, কারণ তিনি এখন গেরুয়া শিবিরে আশ্রয় প্রার্থী। আর এই বাঙালিদের আরেকটা যে পরিচয় আছে, সেটা এই ভারতীয় জনতা পার্টি মানতে চাইছে না, যে তারা মুসলমান। নজরুলকেও বাদ দিতে পারেন তারা, তারা সৈয়দ মুস্তফা আলীকেও বাদ দিতে পারেন, মুসলমান,
অতএব বাঙালি নন। আচ্ছা, তাতেই কি তাদের নাগরিকত্ব খারিজ হয়ে যায়? মিঠুন তাদের অত প্রশ্ন শোনার ধৈর্য নেই। বিজেপি চিত্রনাট্য ছাড়া আর কোনো পাণ্ডুলিপি তারা পাঠ করতে পারেন না, কাজে এখন তিনি নাগরিকত্বের দোহাই দিয়ে বাঙালি মুসলিমদের ভীত ও সন্ত্রস্ত করার কাজে ব্যাপৃত থাকবেন, এটাই স্বাভাবিক। আসলে তারা ধরেই নিয়েছেন যে এই বাঙালি মুসলমানদের ভোট তাদের গোশাগারে জমা পড়বে না। এটা বলেছেন, কে বলেছেন? দলনেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন মাইকের সামনে, ক্যামেরার সামনে। সুতরাং এই বাঙালি মুসলমানদের দেশের সীমানার বাইরে করে দেওয়াই না হলে অন্তত জেলে ভরে রেখে দিলেও তারা সাহায্য হবেন এবং ভোটের আগে বেগরবাই করতে সাহস পাবেন না। এই যে দেশের নাগরিকদের ভূমিহারা গৃহহারা করার পরিকল্পনা, সেটা কি ভারতের চরিত্র বা সংবিধানের সঙ্গে খাপ খায়? খাপ খায় না। এই প্রসঙ্গেই আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মিঠুন চক্রবর্তীকে দিয়ে রাখছি, শুনে রাখুন। সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী বা তার প্রিয় দল বিজেপি যখন দেশের নাগরিকদের দেশ ছাড়া করতে চাইছে, তখন স্বেচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ দেশের নাগরিক দেশ ছাড়তে উদ্গ্রীব হয়ে পড়েছেন। সেটা এই দেশের পক্ষে বা মিঠুন দাদের মতো মহানাগরিকদের পক্ষেও মোটেও শ্লাঘার বিষয় নয়। শুনুন মিঠুন চক্রবর্তী, আপনার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিদেশ সফরে মলদ্বীপে গিয়ে সংবর্ধিত হচ্ছেন, তখন তার আমলে লাখ লাখ ভারতের নাগরিক দেশ ছেড়ে দিচ্ছেন। সংসদে প্রশ্নোত্তরকালে পররাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং কি জানিয়েছেন জানেন? শুনুন, বলছেন গত বছরে 2,06,378 জন ভারতীয় নাগরিক ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এখানে শেষ নয়, তার আগের বছর 2023 সালে নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন 2,16,219 জন। তারও আগের বছর 2021 সালে নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন 2,25,620 জন। 2022 সালে 1,60,370 জন। চলছে চলছে। এ তরঙ্গ রুধিবে কে? এইসব নাগরিকরা তাদের পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড সব ফেরত দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, ইলেকশন কমিশন তো বলেই দিয়েছে এগুলো নাকি নাগরিকত্বের প্রমাণই নয়, কোনোটাই নয়। তারা সমস্ত দিয়েই দিয়েছে। এমনকি তাদের যে অপ্রাপ্তবয়স্ক সন্তানরা, তাদের নাগরিকত্বও কিন্তু খারিজ হয়ে গিয়েছে। তাদের এভাবে দেশ ছেড়ে চলে যাওয়ার কারণটা কি? কারণ অনেক। কেউ কাজের জন্য চলে যাচ্ছেন, এই ভারতে কোনো কাজ পাচ্ছেন না। কেউ সন্তানদের চাকরি যেখানে আছে সেখানেই পাকাপাকি ভাবে থাকবার জন্য চলে যাচ্ছেন, মনে করছেন এখানে আর থাকা যাবে না, আর দেশে ফিরতে তারা রাজি নন। এর সঙ্গে আরেকটা তথ্য বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে, এই যারা নাগরিকত্ব ছাড়ছেন তাদের অনেকেই আবার যথেষ্ট ধনী। তারা নিজের দেশে থাকতেই আর রাজি হচ্ছেন না। তাদের মত, দেশের সামাজিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এদেশে স্থায়ীভাবে বসবাস করতেই তারা আর রাজি নন। এই কথাটা মিঠুন দা তার মাথায় রাখতে পারে। দেশের নাগরিকদের দেশ ছাড়া না করতে চেয়ে কি করে এই দেশকে ফের সকলের জন্য বাসযোগ্য করে তোলা যায়, সেই চেষ্টাটা করলে কিন্তু তিনি প্রকৃত মহানায়কের মতো কাজ করবেন। কিন্তু তিনি কি তা করবেন? তিনি জীবনের অপরাহ্ন বেলায় বাংলা ছবিতে দর্শন দেওয়া এবং দর্শনী পাওয়ার আশায় বিমানে উড়ে আছেন। আর এখন বিজেপির কৃপায় তিনি দর্শন দিচ্ছেন প্রচারের মাঠে। কিন্তু ফিরে যাবেন তল্পিতল্পা গুটিয়ে, বিলাসবহুল বাড়িতে গিয়ে উঠবেন। তখন এই যদি দরিদ্র প্রান্তিক মানুষগুলোর মাথা থেকে ত্রিপলের আচ্ছাদন সরে যায়, আর শিশুগুলো যদি উলঙ্গ হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, তা কি আর তার চোখে পড়বে? পড়বে না। তবে তিনি তো বামপন্থী হয়ে জীবন শুরু করেছিলেন, অন্তত তাই জানি। সেখানে আবার প্রলেতারিয়েট বলে একটা জাত ছিল না? তাদের কথা কি একটু মনে পড়ে আজ মিঠুন দা? আরো একটা বেফাঁস প্রশ্ন করে বসলাম, আপনি তো উত্তর দেবেন না, আপনারা কি দায়, কিন্তু প্রশ্ন করার দায় তো আমার, সেটাই থেকে যাচ্ছে। নমস্কার, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। কিন্তু যেটা বললাম, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।